إن الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে পাগল মনে রে, আরে আরে দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم जग में जो ये मोहम्मद इस्लाम जिंदा हो गई जग में जो ये मोहम्मद इस्लाम जिंदा हो गई बुतने सब कलिमा पूरा बुतने सब कलिमा पूरा काफिर मुसलमान हो गई जगे में जो हुआ ये मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुनिया ओ नबी मेरा नबी जो वो दोनों जहां का बादशाह ओ नबी मेरा नबी जो वो दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्ने कहा जिसने उनकी हुस्ने कहा जन्नत कमी हुमा हो गई जगे ने जो हुआ ये मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुनिया रसूल अल्लाह अलैकुम ला इलाहा जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র মাস মাহে জিলকদের আজকে তৃতীয়তম জুমায় যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হাজারো বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শারীরিক অসুস্থতা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সমস্ত ফেরেশানি ব্যস্ততা থেকে যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সৈয়দুল আইয়াম এই জুমার দিনে আল্লাহর ঘরে যে মনিব আমাদেরকে আসার বসার তৌফিক বিজ্ঞা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে কালিমাতু শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম তার চেয়েও বেশি
हमारे आकाम ताजदार मदीना हुजूर अकराम नूर मुजस्सम हयातुन नबी जिंदा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र रौजा मुबारके আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেয়, সকলে আমিন। মুরব্বীরা আমার, আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হলো, গত সপ্তাহে আমরা স্বামীর অধিকার হক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমাদের স্ত্রী যারা আছেন তাদের হক অধিকার কি। এই হক অধিকার না জানার কারণে, না শোনার কারণে, না বোঝার কারণে আমাদের ঘর সংসারে অশান্তি। তো আল্লাহ যেন আমাকে আলোচনাগুলো করার, আপনাদেরকে শোনার, উভয়কে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মনে রাখবেন, ঘর সংসারে যদি সুখী হতে চান, পারিবারিক জীবনে, সংসার জীবনে যদি সুখ পেতে চান, তাহলে আপনাকে নেককার স্ত্রী প্রয়োজন। কি স্ত্রী? নেককার। আর যদি নেককার স্ত্রী আপনি না পান, তাহলে আপনি টাকা কামাবেন লক্ষ লক্ষ টাকা, মাসে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে কোনো শান্তি থাকবে না। এরকম আছে না নাই? দেখা যায় লক্ষ টাকা ইনকাম করে, পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য, কোনো প্রকার মহব্বত নাই, ভালোবাসা নাই। স্ত্রীর 50,000 টাকা মাসে লাগবে, নিয়ে যাচ্ছে, কিন্তু স্বামীর প্রতি যে মহব্বত ভালোবাসা, স্বামী ও স্ত্রীর প্রতি যে মহব্বত ভালোবাসা, এই মহব্বতটা আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে নাই। এই জন্য একটা প্রবাদ আছে, প্রবাদে বলা হয়, সংসার সুখী হয় রমণীর গুণে। কার গুণে? সংসার সুখী হয় রমণীর গুণে। আমি বলি না, শুধু রমণীর গুণে সংসার সুখী হয় না, আমি বলি সংসার সুখী হয় উভয় জনের গুণে। সুবহানাল্লাহ বলেন। কয়জনের? উভয় বলতে কি বুঝলেন? স্বামী এবং স্ত্রী দোনোজনের যখন নেককার হবে, দুইজনে যখন নেককার হবে, ওই ঘর সংসারে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। দেখা যায় স্বামী ভালো, স্ত্রী ভালো না, সংসারে শান্তি আছে। আবার দেখা যায় স্ত্রী ভালো, নেককার, কিন্তু স্বামী ভালো না, ওই ঘর সংসারে শান্তি আছে। এই জন্য আমি বলি, সংসার সুখী হয় দুইজনের গুণে। স্বামী যদি নেককার হয়ে যায়, আর নেককার স্বামী যখন নেককার স্ত্রী পায়, তখন ওই ঘর সংসারে আল্লাহ নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। আর উভয়ের একজন যদি বেঠিক হয়, সেখানে কি শান্তি আছে? এই জন্য ঘর সংসারে আপনি শান্তি পেতে হলে আপনাকে নেককার স্ত্রীকে বাছাই করে নিতে হবে। আমি গত কয়েক সপ্তাহ আগেও বলেছি, আবার বলছি, সহিহ আল বুখারীর 5090 নম্বর হাদিস আবার আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। আমার রাসূল কতবার আমাদেরকে বলেছে, আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুখ আমি পেয়েছি, কারণ আমি এমন স্ত্রীগুলা পেয়েছি সবাই নেককার। সুবহানাল্লাহ বলে। আর তোমরা যদি নেককার স্ত্রী পেতে চাও, তোমরা যদি ঘরে সংসারে ফ্যামিলিতে শান্তি পেতে চাও, তাহলে নেককার স্ত্রী বাছাই করো, নেককার স্ত্রী বাছাই করো। তোমার দাম্পত্য জীবনের জন্য নেককার স্ত্রী তুমি বাছাই করো। একবার দুইবার নয়, বারবার আমার রাসূল আমাদেরকে বলেছে। কিন্তু আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা নেককার স্ত্রী খুবই শতকরা 2-3% ব্যক্তি ছাড়া নেককার স্ত্রী খোঁজ করি না। সহিহ আল বুখারী 5090 নম্বর হাদিস, আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবকদেরকে বলে দিয়েছে, ঘর সংসারে যদি শান্তি পেতে চাও, 4টা জিনিস দেখিয়া তুমি বউ নির্বাচন করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এখন আপনি আপনার ছেলেকে বিবাহ করাতে চান, নাতিকে বিবাহ করাতে চান,
ভাইকে বিবাহ করাতে চান, কিন্তু দুঃখের বিষয় এই 4টা বিষয় আমরা পুরা 4টা বিষয় কখনো খোঁজ খবর যাচাই করি না। সুন্দর হইলে চলে, ছেলে বিদেশ থাকে, বউটা সুন্দর হইলে চলে, আর কিছু লাগবে না, এরকম আমাদের আশা আছে না নাই? আমার রাসূল বললেন 4টি জিনিস দেখিয়াম, কলাম তুনকাহুল মারআতু লা আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। আমার রাসূল বললেন 4টা জিনিস দেখিয়া আমার যুবক উম্মতেরা তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তার সম্পদ, লিমালিহা। 2 নাম্বার লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা, 2 নাম্বার বংশমর্যাদা। 3 নাম্বার তার সৌন্দর্য। 4 নাম্বার তার দিনদারিতা। 4টা জিনিস দেখিয়া বিবাহ করো। আবার আমার রাসূল বললেন ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাইকা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি ওই মেয়েটা যদি গরিব হয়, দরিদ্র পরিবারের মেয়ে হয়, বাবা যদি রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, কোনোরকম চায়ের দোকান করে ব্যবসা করে, যদি মেয়েটা যদি ভালো হয়, দিনদার হয়, আর তার বংশমর্যাদা যদি এত ভালো না হয়, 3 নাম্বার তার সৌন্দর্যটা যদি কমও হয়, ও আমার উম্মতেরা, যদি তার ভিতরে দিনদারিতা থাকে, নামাজি হয়, মুত্তাকি হয়, ফরজগার হয়, পদ্মানসীন হয়, তাহলে এই মেয়েকে বিবাহ করো। তোমার এই বিবাহ করার কারণে তোমার দাম্পত্য জীবনে আল্লাহ সুখ শান্তি দান করবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আর যদি আমি রাসূলের কথা না মানিয়া, আমি বলছি তোমরা দিনদার দেখে বিবাহ করো, আমার কথা তুমি মানো নাই, মেয়েটা সুন্দর দেখছো, টাকা পয়সা আছে, বংশমর্যাদা বালা, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা নাই, মেয়েটার ভিতরে পদ্মাশীলতা নাই, আর যদি এরকম সুন্দর আছে, বংশমর্যাদা ভালো আছে, বাবার টাকাও আছে, এই 3টা দেখিয়া যদি মেয়ে বিবাহ করো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা একদিন ধ্বংস হইয়া যাইবা। কি হয়ে যাইবা? এটাতে কোনো সন্দেহ আছে? আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? দেখা যায় ছেলেকে বিবাহ করাবে, বাবা লক্ষ টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে, বাড়িঘর অনেক, দালান কোঠা, দেখা যায় বংশমর্যাদা ভালো, নামি দামি বাড়ির মানুষ, কিন্তু মেয়েটা এমন পরিবেশ পরিস্থিতিতে চলে, মেয়েটা চাট গায়ে দে, টি শার্ট গায়ে দে, জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতো চুল কাটে, ব্লু পাক করে, বব কাটিং দে, এই অবস্থাগুলা নিয়া মেয়েটাকে তুমি দেখার পর তুমি মনে করছো যে মেয়েটা সবার সামনে বেশি কথা বলতে পারে, স্মার্ট ভাবে চলতে পারে, মানুষের সামনে সবার সাথে মিশতে পারে, কথাবার্তা সুন্দর করে বলতে পারে, সেই মেয়েটা ভালো। আমার রাসূল বলেন, না না না, এই মেয়েটা বিবাহ করলে তোমার পরিবারটা জাহান্নামের কুণ্ডলী হইয়া যাবে। এরকম মেয়ে বিবাহ করায় না? বড় লোকের মেয়ে, কোটি টাকার মালিক, কিন্তু বব কাটিং দে, জিন্সের প্যান্ট পরে, টি শার্ট গায়ে দেন, চাট গায়ে দেন, কলেজ ভার্সিটিতে পড়ে, লজ্জা নাই, শরম নাই, বেহায়া, নির্লজ্জ, এরকম কোটি টাকার মালিক হোক, ওই ছত্রী বাড়ি মুন্সি বাড়ির মানুষ হোক না কেন, বংশমর্যাদা যত উপরে থাকুক না কেন, এই মেয়েকে বিবাহ করার পর তোমার ঘর সংসারে কখনো শান্তি আসবে? আর যদি রিক্সাওয়ালার মেয়ে, ওই দিন মজুরির মেয়ে, ওই দোকানদারের মেয়ে, যদি ওই মেয়েটা ফরজগার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, পদ্মানসীন হয়, ওই মেয়েকে যদি বিবাহ করতে পারো, তুমি দৈনিক মাছ গোস্ত খাইতে পারবা না, কিন্তু আলু ভর্তা ডাল দিয়ে খাও, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি মিলমিশ মহাব্বত ভালোবাসা, স্বামী যতক্ষণ পর্যন্ত দোকান থেকে আসে না, স্বামী যতক্ষণ পর্যন্ত গাড়ি নিয়ে ঘরে প্রবেশ করে না, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী ওই খাবার টেবিলে বসে না, সে একা একা খানা খায় না, স্বামীকে নিয়ে খায়। ওই স্ত্রী বিবাহ করলে তোমার ঘর সংসার জান্নাতের নেয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম আছে না?
আর এমনও বউ আছে কিন্তু জামাই একদিকে, বউ জামাই যাচ্ছে অফিসে, আদালতে, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, বউ যাইতেছে মার্কেটে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, আছে না নাই? রাত্রের বেলা স্বামী আসে রাতের 12টা 1টায়, বউ আসে 10টায়, আবার কোথায় যায় কারো সাথে কারো কোনো মিলমিশ নাই। সে একদিকে ওই দিকে। এই ফ্যামিলিতে বলেন টাকা আছে, পয়সা আছে, শান্তি আসেনি? বলেন শান্তি আছে? শান্তি নাই। মুরব্বীরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলেছেন আপনাদেরকে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া এবং পরকালের সফলতা পেতে চাও তাহলে নেককার স্ত্রী তালাশ করো। কি স্ত্রী? নেককার। সুনান ইবনে মাজাহ শরীফ 1855 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্বালা ইন্নামাদ দুনিয়া মাতাউন ওয়া লাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালা মিনাল মারআতুস সালিহা। আমার রাসূল বলেন, নেককার স্ত্রীর দাম কত বড়, কত দাম, কত মর্যাদা, কত দামি নেককার স্ত্রী জানোনি? আল্লাহ তাআলা পুরা জমিনটা, পুরা পৃথিবীটা আল্লাহ তাআলা সম্পদ বানাইয়া দিয়েছে। পুরা পৃথিবীটা, পুরা দুনিয়াটা আল্লাহ তাআলা সম্পদ বানিয়ে দিয়েছে। কিন্তু এই সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। পুরা দুনিয়াটা আল্লাহ কি বানাইছে? আমাদের দেশে লোহার খনি আছে না নাই? তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি আছে না নাই? আমার রাসূল বললেন, যত খনি সব আমি তোমাদের জন্য সম্পদ বানাইয়া দিলাম। আর এই সমস্ত সম্পদগুলার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যার তকদিরে নেককার স্ত্রী পড়ে যায়, সে দুনিয়াতেও বাদশাহী, দুনিয়াতেও শান্তিতে ঘুমাতে পারে, আর পরকালেও জান্নাতি হয়ে যাবে। আর যার কপালে নেককার স্ত্রী জুটে না, ঘুমের ট্যাবলেট 1টা 2টা 3টা খাইলেও তার চোখে ঘুম আসে। কথা যারা পাইছেন তারা জানেন। তেরা মার্কা যদি স্ত্রী পাইতে পারেন, সে যা বলবো তা আপনার কথা চলবে না। ওই রকম স্ত্রী যদি পান, তাহলে মনে রাখেন আপনার শান্তি আছে। বাড়িতে আসছেন, গাড়ি চালান, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ঘরে আসছেন, অন্তত ঘুমাইবেন। বউ যদি সারাক্ষণ ফ্যান 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 করে, ঘুম আসবো? আর যদি নেককার স্ত্রী হয়, সে বলবে, ভাবরে অনেক কষ্ট করি, আমার লাগে তো আনছে, সব কষ্ট করে আসছে, ওনাকে আদর মোহাব্বত ভালোবাসা দিছে, দেওয়ার পর ওনার শান্তিতে এই আলু ভর্তা ডাইল খাইয়া ঘুমাইছে, সাথে সাথে ঘুম চলে আসবে। আর যদি ফলাও কর্মা খাইছেন, আর বউ এমন এমন কথা আপনারে মারছে, মারার সাথে সাথে ওই যে 3 দিন যে ঘুমান না, এই ঘুমটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করো। কথা কি বুঝতে পারছেন আপনারা? যদি নেককার স্ত্রী বিয়ে করতে পারেন, তাহলে আপনার তকদির খুলে যাবে। আর যদি ডিজিটাল মার্কা মেয়ে বিবাহ করেন, বলছিলাম না শার্ট প্যান্ট পরে, আসানা নাই? আমাদের এলাকায় নেই, কিন্তু শহর বন্দরে যাইলে বুঝবেন এই ছেলে না মেয়ে, এটাও বোঝা যায় না। ওর ফিসকিনাতি তাকাইলে এটা ছেলে হাঁটেন না মেয়ে হাঁটেন, চিনা যায়নি। এই সমস্ত মেয়ে, ডিজিটাল মেয়ে যদি বিবাহ করতে পারেন, তাহলে আপনার পুরো জীবনটা ডিজিটাল হইয়া জাহান্নাম হয়ে যাবে। ওটা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুন। নেককার স্ত্রী চান তো ইনশাল্লাহ? হ্যাঁ, মুরব্বীরা কয় চায়, মাশাল্লাহ। মুরব্বীরা এই জন্য বলছে যে আমার ছেলেরা বিবাহ করলে নেককার মেয়ে দেখুন। কথা কি বুঝছেন? আর যুবক ভাইদেরকে বলছি, নেককার স্ত্রী বিয়ে করবেন, আরামে শান্তিতে ঘুমাইতে পারবেন। আর যদি ডিজিটাল বিয়ে করেন, 5 মিশালে বিয়ে করেন, তাহলে শেষ, আর গুমজন লাগতো না, একেবারে কবরে ফাটাই দিব। কবরেও আন্নারা শান্তিতে থাকবেলা দিত না। দুনিয়াতে আন্নারা জ্বালাইছে না, আপনি মরার পরে সে তো এখন ওপেন হয়ে গেছে, আরো সে ক্লিয়ার, ফত ক্লিয়ার, আরো বেহায়া নির্লজ্জ যত কাজ কারবার আছে সবগুলোর সাথে লিপ্ত হবে। আর প্রত্যেকটা ভাগের একটা একটা অংশ আপনার কবরে পৌঁছে যাবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, নেককার স্ত্রী তালাশ করবেন, দেখবেন পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কথা কি বুঝছেন? আর যদি ডিজিটাল তো আন তো গেছেন গা। আরো সুন্দর একটা হাদিস শরীফ শুনেন, ইবনে মাজাহ শরীফের 1859 নম্বর হাদিস। এই হাদিসটা শুনেন, দেখবেন আমার রাসূল কত করে আমাদেরকে বলেছে।
কত করে বুঝাইছে যে নেককার স্ত্রী দেখো, নেককার স্ত্রী দেখো, সুখ সাও নেককার স্ত্রী দেখো, কত বারবার বলছে। এখানে আমার রাসূল কি বলছে জানেন? এক নাম্বার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা শুধু রূপ সৌন্দর্য তার অবস্থা দেখে ওই মেয়ের জন্য পাগল হয়ে যাইও না। আমার রাসূল আবার বলছে, কোনো মহিলার কোনো মেয়েকে বিবাহ করার আগে তার রূপ সৌন্দর্য দেখে তোমরা মুগ্ধ হয়ে বিবাহ করিও না। 2 নাম্বার, তার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এটা দেখিও পাগল হয়ে যাইও না। অনেক সময় আপনারা মুরব্বীরা লোভী আছে না, কিছু লোভী বাবা মা থাকে, এরা কি করে, ও আল্লাহ দিলে, আল্লাহ দিলে, ও মাইয়া যেরকম লম্বায় টম্বায় সুন্দর, আল্লাহ দিলে, টেয়া হইসব আল্লাহ দিলে, আল্লাহ দিছে বিজ্ঞান দিয়ে ফিট, কয় কি কয় না, কয় মাইয়া তো শুনছি না এত বালানো, আর বালাতি করে এলাকামু করা নাই, আর হুদগা আল্লাহ দিলে প্রতিষ্ঠিত হয়ে যাইব, কই প্রতিষ্ঠিত হইব না ধ্বংস হয়ে যাইব? এরকম মা বাবা আছে না নাই? মেয়ে পয়সাওয়ালা, সম্পদওয়ালা, সুন্দর, রূপে গুণে মাশাআল্লাহ সব ঠিক, মেয়ের চরিত্র, মেয়ের ভিতরে কোনো আদর্শ নাই, এটা বিবাহ করলে কি শান্তি পাওয়া যাবে? আমার রাসূল বললেন, এই সৌন্দর্য তোমাকে ধ্বংস করে দিবে, তার এই সম্পদ তোমাকে ধ্বংস করে দিবে। কেমন? সুন্দর বউ যার আছে ওই বইয়ের প্রতি সবার নেক নজর আছে না নাই? নেক নজর না বদ নজর? কই নেক নজর। হ্যাঁ, বাড়ির মধ্যে যার বউটা সুন্দর কেউ মাইন্ড করিয়েন না, কষ্ট পাইয়েন না, যেটা বর্তমানে চলেন, এই জন্য বলা লাগে। যার বউটা সুন্দর সবাই আল্লাহ দিলে এইদিকে খেয়াল খায়, হিতি গোসল করতে যাইতে লাগলে, হিতে কোনো মেয়ে বাইরেতে রাখলে, এরকম খারাপ প্রকৃতির কিছু পুরুষ আছে না নাই? ঘরের বেয়া দিও হেরাই চায়, চায় না কি? সত্য না মিথ্যা? আর মিথ্যা হলে কবেন হুজুর আপনি বানায় বানায় বলেন, যদিও অন্য এলাকায় না থাকে, আমাদের এলাকার কথা বলি গিয়ে তো বালা থাকেন। তারপরে দেখা যাবে আমার রাসূল বলছে, সৌন্দর্য দেখি পাগলে যদি বিয়ে করো, এই সৌন্দর্যই তোমাকে কি করে দেবে? ধ্বংস করে দিবে। আর সুন্দর বউ হাইলে বেকে আনার লগে খাতিল করতে চায়, সত্য না মিথ্যা? কি অবস্থা, খাইলে আনার ঘরে একবার আয় বেল্লাই, একবার আয় বেল্লাই, একবার আনার দাওয়াত করবে, পাগল হয়ে যাবো। এরকম প্রকৃতি মানুষ নাই। এবার আমার রাসূল বললেন, সম্পদ দেখে পাগল হয়ে যাইও না, যদি সম্পদ ঠিক থাকে, আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, এই সম্পদ তোমাকে ধ্বংস করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আমার রাসূল কি বলেছে জানেন? বলছে যে মেয়েটা দিনদার, সুবহানাল্লাহ বলেন, কি দার? দিনদার, তার নাকটা চেপ্টা। হাদিস শরীফের কথা, ইবনে মাজাহ শরীফের 1859 নম্বর হাদিস, দেখে নিবেন। আমার রাসূল বললেন, নাকটা চেপ্টা, কালো, কুৎসিত, আরেকজনের ঘরে কাজ করে, দাসী, গরিব, হতদরিদ্র, কিন্তু তার ভিতরে এমন কোয়ালিটি, এমন গুণ আল্লাহ তাআলা দিয়েছে, দেখা যায় মা বাবায় ঝগড়া হয়, মেয়ের মুখ দিয়ে কথা বের হয় না, মা শাসিয়ে ঝগড়া হয়, মেয়ে কখনো কথা বলে না, মা শাসিয়ে অনেক কিছু হয়, মেয়ে কখনো ঘর থেকে বের হয় না, কোথাও বেড়াতে যায়, বিয়েতে যায়, শাদিতে যায়, পর্দা করে এমনভাবে যায় তাকে কেউ মানুষ চিনতে পারে না। ওই মেয়েটা যদি কালো হয়, কুৎসিত হয়, নাক চেপ্টা হয়, ওই মেয়েকে বিবাহ করো। ওই মেয়েকে বিবাহ করলে তোমার ঘর সংসার শান্তি হবে, তোমরা উভয় জান্নাতি হয়ে যাইবা। আর যদি রঙ্গিলা বানু, সাদা চামড়া, লাল চামড়া চাই করান, তাহলে আল্লাহ দিলে যদি লাল চামড়া সাদা চামড়া যদি ভিতরে দিনদারিতা থাকে, তাহলে তো দো জাহানের কি বাদশাহ। আর যদি ওইটা না থাকে, এ সাদা চামড়া লাল চামড়ায় আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সমস্ত ভাইরাস থেকে হেফাজত করুক, সকলে না আমিন। এবার আসেন 1 নাম্বার, আমার মা বোনদের হক, স্ত্রীদের হক। এবার আস্তে আস্তে ওই দিকে যাই। এতটুকু কথা কেন বলছি? যদি ঘর সংসারে সুখ পেতে চান, তাহলে এই কোয়ালিটির মেয়েকে কি করতে হবে? বিবাহ করতে হবে। মুরব্বীরও চিন্তা করুন, হুতের লাইক কেনা বউ এইভাবে চাইবেন, তবে আন্নে যাই চাইয়েন না। এর আলোচনা তো করে ফেলছি, হুতের বউ চাওয়া যায় যাচ্ছেনি। ওঙ্গা তো আমাদের আল্লাহ দিলে দেশে এমন নিয়ম নীতি, মানে হুতের বউ বাবাই চায়, বাবা পর্যন্ত চাওয়া হারাম, কি দুলাবাইয়ে চাইব। এখন আবার আল্লাহ দিলে কি জানেন, বিয়ে করতে যায়। এই ভাইরাসগুলা সমাজ থেকে ত্যাগ করবেন, এই ভাইরাসগুলা সমাজ থেকে পরিত্যাগ করবেন। সমাজের যারা প্রতিনিধি, সমাজ যারা দায়িত্বশীল, আস্তে আস্তে এগুলা, আমি গত সপ্তাহে ওর বিয়ে খাইতাম গেছি, নিয়ামতুল্লাহ মাস্টার না ওনার মেয়ে, ওইখানে কোনো প্রকার উশৃঙ্খল। অন্য অন্য জায়গায় দেখি মেয়েরা রিসিভ করতে আইয়ে,
এই রিসিভ করা এই ভাইরাস সমাজ থেকে কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। শুনছেন যে মেয়েরা আসতেছে দুলাকে রিসিভ করতে, এটা সম্পূর্ণ হারাম। এখানে সমাজ প্রতিনিধি যারা, তারা বলবেন খবরদার, কোন তোমাদের মেয়ে যদি যায় জামাইকে রিসিভ করতে যায়, গোস্ত মস্ত ফালাইয়া আমরা চলে যাবো, তোমাদের মেহমান, তোমরা মেহমানদারি করবা। দেখবেন আস্তে আস্তে সমাজটা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এখন তো আমরা নিজে তাল মারি, কি একদিনে না, কদিন, একদিনে না, একদিনে জাহান নামে আল্লাহ দিল লয়ে যাব কইন। আরেকটা কি জানেন নেই, দ্বিতীয় নাম্বার ভাইরাস নষ্ট করবেন, সেটা কি, জামাই বিয়া করব, প্রাইভেট কারে যাইব, লগে দি বাবি বইয়ে, আনকে মনে হয় বাবি বইয়ে না, ওই কথা কয় না, আনকে লোক আল্লাহ দিলে বইছে, বুঝা যান, খুশিয়ে বুঝা যান। কি একটা নিয়ম। এই 14 জন মহিলার মধ্যে বাবি আসেনি, দেওর লগে দেখা দিন, কথা বলুন, বলছে বাবি এবং দেবর কিসের সমতুল্য, আজরাইল, মনে আছে তো মোটামুটি, আজরাইলের সমতুল্য। আর আজরাইলের লগে দি বইয়াই আপনি বিয়ে করতে চান, জান কবে জৈবনি, কথা বুঝাইতে পারি না, এটা সরাসরি হাদিস। আমি বলছিলাম বিয়ের যখন ফজিলতের আলোচনা করছি, বলছিলাম না আজরাইলের সমতুল্য, আজরাইলের সাথে সমতুল্য করছে আমার রাসূল। আর আজকে বিয়ে করতে যান সাজুগুজু করি, আনে ভাইবো ভাবি লগে দি বইয়ে, তো বাবিরে নিয়ে যে আল্লাহ দিলে বিয়ে করতে চান, প্রথম শুরুতে জেনা থেকে শুরু করেন আপনি, যেটা হারাম দিয়ে শুরু করেন, তো হেরে যায়। এবার আলেম হুজুর আমি আপনি সকল কথা বলতেছি, হুজুরে যত দোয়া কলম হয়, যত কিছু ওই আনারে বান্ধি দিও, ওই বনি বান্ধা সোজা খিজবনি বানিয়া আনা তো বাইর হইতে হস করি বাইরেছেন। এই জন্য এই ভাইরাসটা আমাদের সমাজ থেকে কি করতে হবে, ছেলেকে বিয়ে করবেন খবরদার, হেতের বোন যাব, কোন যাইব, বোন থাকে না, বোন যাব ন, ও নইলে তো হুতের বো মাইন্ড করবো, আছে না, কব বুঝছি বোনের লাই হাগল, বোনের লই গেছে, এরকম আছে না হুতের বো। অত আপনার 14 জন মহিলার মধ্যে মা আপনার, তারপরে বোন, আপনার দাদি নানি, তারপরে আপন খালা আছে না নাই, এরা যাইব। আর আল্লাহ দিলে যেগুন যায় দুলার মতো সাজি যায়, কি যায়, আজ পর্যন্ত দেখছেন দুলার লোকে গিয়ে বর্গা তর্গা লাগায়, আতে পায়ে মোজা লাগাই যাইতে, খবর করে দিবেন। এগুলা সমাজে যাদের বিয়ে হবে সবাই তো শুনেন মোটামুটি, যাদের বোনের বিয়ে হইব বাইরেই দায়িত্বগুলা নেবেন, যাদের মেয়ের বিয়ে হবে বাবারাই দায়িত্বগুলা নেবেন, পারবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, বড় বিয়ে করতে যাইবা, হের দুলাভাই আছে না, ভাই আছে না, দাদা নানা আছে না, তো এদেরকে লগে বসে নিও না, এখানে না রহমত থাকবো, ভাবিরে কিল্লা লগে দি বসাও, এটা জায়েজ না হারাম? আরো জোরে বলেন, তো হারামে আরাম আসেনি? হ্যাঁ, আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, সকলে না আমিন। এবার আসেন 1 নাম্বার অধিকার, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। কি ব্যবহার আসেনি আমাদের মধ্যে, স্ত্রীর মধ্যে ভালো ব্যবহার আসেনি? শুধু ঘর সংসারে যুদ্ধ লাগবো এতটুকু কথা ছাড়া ভালোবাসার কোনো কথাবার্তা আসেনি। এরে গত সপ্তাহে 5,000 দিছিলাম, কিচ্ছ এমনি দিও, 2,000 দিও, ও তারা আইব বাজার করিয়ে আনি, এই সমস্ত মানে ফ্যামিলির খায় খরচের কথা ছাড়া কোনো ভালোবাসার কথা আসেনি, নাই। তো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, এই বিধানটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, সৎভাবে ব্যবহার করবা। ফাইন কারহিতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের সাথে ভালোভাবে ব্যবহার করবা, সঠিকভাবে বসবাস করবা। আর কিন্তু যদি তাদের কোনো বিষয় তুমি অপছন্দ করো, অপছন্দ যখন করো তখন সেখানে মনে রাখবা যেসব বিষয়গুলাকে তুমি অপছন্দ করছো, এই বিষয়গুলার মধ্যে আমি আল্লাহ নেয়ামত কল্যাণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি আন্তর্জাতিক মুফাসসির কোরআন, মুফতি, মুহাদ্দিস, কিন্তু আমি কেমন লোক, আমি কেমন মানুষ,
সবচাইতে বেশি বলতে পারে কে? ও আল্লাহ। কেন? আপন স্ত্রী। আপনার ফ্যামিলির ব্যক্তি, ফ্যামিলিতে যারা আছে তারাই বলতে পারবে আমি কে। এখন আল্লাহ দিলে আমি মানুষটা সুন্দর, কণ্ঠ মাশাআল্লাহ আল্লাহর নেয়ামত দিছে একটু, তারপরে কথাবার্তার বাকভঙ্গিমও মোটামুটি আপনারা খুশি হচ্ছেন, তারপরে আমার সাথে কথাবার্তা বললে মনে হয় যে হুজুর একবারে সুফি সাহেব, তাই না? কিন্তু আমি সুফি সাহেব না, ভিতরে কে এরকম এটা জানে কে? হ্যাঁ, স্ত্রী। এখন আমার দেখি তো অনেকজন পাগল হয়েছে, বাবরে বহুত বালা হুজুর আইছি আমরা শরীফপুরে, তাই না? আমি আমারে দি বলি, আর কেউ যেন কষ্ট না পায়, আমি আমারটা। তো আসলে আমি কেমন ভিতরে এটা জানেন কে? কই আল্লাহ। পরিবারে আপনার স্ত্রী। এখন দেখা যায় আমি সুফি সাহেব, আমি বড় আলেম, আমি বড় মুফতি মুহাদ্দিস, কিন্তু ঘর সংসারে গেলে বউয়ের সাথে এমন এমন ভাষা ব্যবহার করি, ফ্যামিলির ভিতরে এমন ভাষা ব্যবহার করি যেগুলা কোনো আলেমের দ্বারা সম্ভব। তাহলে আমার কি অবস্থা, আমার আদর্শ চরিত্র কেমন? কেবলমাত্র বেশি বলতে পারে কে? স্ত্রী। এই ব্যাপারে আমার রাসূল বললেন, জামে তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, আমার রাসূলের স্ত্রী আমাদের আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, যে মানুষটা তার ঘর সংসারে ফ্যামিলিতে ভালো, সে মানুষটা সবার কাছে ভালো। সুবহানাল্লাহ। আপনি ভালো এটা যদি প্রমাণ করতে চান, আগে ফ্যামিলিতে ভালো হতে হবে। আর আপনার ফ্যামিলি যদি আপনাকে ভালো বলে, স্বয়ং রাসূল বললেন আল্লাহ আপনাকে কি বলবে? তাহলে মা বোনদের সাথে, যাদের স্ত্রী আছে তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, উত্তম ব্যবহার করেন, আর আপনার স্ত্রী যদি দেখে, হায় রে, দেখা যায় আমার স্বামীটা অভাবী, কিন্তু তারপরেও কখনো আমাকে খারাপ ভাষায় কথা বলে না। দেখা যায় আমাদের পাশের ঘরে, পাশের বাড়িতে দেখা যায় অনেক টাকার মালিক, বিদেশ থাকে, প্রতি মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু দেখা যায় যখন ফোন করে, ফোনের ভিতরে দেখা যায় ঝগড়া হয় কি হয় না? ওই দেখা, আলহামদুলিল্লাহ আমার স্বামীটা খুব ভালো, আল্লাহ আমাকে এই স্বামীটা দান করছে। এইরকম কোনো স্ত্রী স্বামীর ব্যাপারে এরকম যদি ডিক্লার দেয়, যে মত বর্ণনা করে যে আমার স্বামীটাই ভালো, আপনাকে আল্লাহ এবং তার রাসূল ভালো বলছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে সবচাইতে উত্তম এবং ভালো হতে হলে ঘর সংসারে আপন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা লাগবে না, ভালো ব্যবহার। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার স্ত্রীর অধিকার হলো, স্ত্রীর ভিতরে যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, স্ত্রীকে যদি, অথবা স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, আর স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছে, তোমরা তোমার পরিবারদেরকে সরল সঠিক পথে, সত্য পথের তোমরা নির্দেশ দাও, আর খারাপ পথ থেকে তোমার ফ্যামিলি, তোমার পরিবারকে কি রাখো? দূরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ঈমানদারেরা, ও মুত্তাকিরা, ও বিশ্বাসীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরাও খারাপ কাজ থেকে বাঁচো, তোমাদের ফ্যামিলিদেরকেও খারাপ কাজ থেকে বাঁচাও, তোমরাও জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আমরা মসজিদে আসি, আজকে আমরা শুক্রবার জুমার দিনে মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু আপনার স্ত্রী রান্না বান্না করে, কিন্তু তাদের জন্য জুমার নামাজ নাই, জোহরের নামাজ। দেখা যায় অনেক স্ত্রী আছে তারা জোহরের নামাজও পড়ে, আছে না নাই? আমার আল্লাহ বলছেন, যেমনি ভাবে তুমি জাহান্নামকে ভয় করো, জাহান্নামে ঢুকতে চাও না, ঠিক তেমনি ভাবে তোমার পরিবারটাকেও জাহান্নামের দিকে দিও না, জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচাইতে হলে ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে ফিরে রাখো। নির্দেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার 132 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছে, ওয়া আমুরু আহলাকা বিস-সালাত
তবির আলাইহা। আমার আল্লাহ বলছে তুমি তোমার ফ্যামিলিটাকে, তোমার পরিবারটাকে নামাজের তাকিদ দাও, নামাজের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। কারণ তুমি নামাজ পড়ো, তুমি সব করো, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মিস হয় না। কিন্তু তোমার ফ্যামিলির ভিতরে উপযুক্ত তোমার মেয়ে আছে, তোমার উপযুক্ত সন্তান আছে, তুমি আসতেছো মসজিদে, তোমার ছেলে যাইতেছে বাজারে, তুমি আসতেছো মসজিদে, তোমার মেয়েটা ঘুমিয়ে আছে, তুমি আসতেছো মসজিদে, তোমার ছেলেটা ঘুমিয়ে আছে। আমার আল্লাহ বলে না না, তুমি তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে তাদেরকে নামাজের নির্দেশ দাও, তুমিও নামাজ পড়ো, তাহলে তোমার ঘর সংসার আল্লাহর নেয়ামত বর্ষণ হবে। আসেনি আমাদের ভিতরে? হ্যাঁ, সবাই নামাজ পড়ি, কিন্তু ফ্যামিলিটা নামাজ পড়তেছে কিনা সেই রকম কোনো আছে? আমাদের গবেষণা আছে? আল্লাহ আমাদের মা বোনদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই না আমিন। স্ত্রীদেরকে নেক কাজের কি দিতে হবে? হ্যাঁ, আদেশ দিতে হবে। স্ত্রীদেরকে নেক কাজে সহযোগিতা করতে হবে। এখন আর কি বলবো, আল্লাহ দিলে স্ত্রীদেরকে নেক কাজে সহযোগিতা দেওয়া যায় দূরের কথা, এখন নিজেও তো নেক কাজ করি না, আছি না নাই? হ্যাঁ, দেখা যায় আজান দিচ্ছে, আমি মসজিদে আসি না, তো আমার বউটা কি নামাজ পড়বো? আমি মসজিদে আসতে বউকে বলবো যে তুমিও নামাজ পড়ো, আমিও নামাজে যাচ্ছি, খবরদার নামাজ, তাহলে বউটা নামাজি হবে না? এখন এইরকম কথা কেউ ফ্যামিলিতে বলেন? হ্যাঁ, বলেন না। এই চলক না, হুরা দিন কাম করছে, হুরা রাইট, একখানা কতক্ষণ ঘুমঝোক আছে না নাই? ছেলে মেয়ে উপযুক্ত, কয় কি কয় বয়স হলে ঠিক হয়ে যাব, কতক্ষণ ঘুমঝোক আছে না নাই? রোজার দিনে রোজা রাখবে লাগে, আর ফ্যামিলিটা বাঁচলে বাঁচবে না বাঁচলে নাই, এরকম ওই সময় বলবেন? আগে নিজে প্রয়োজনে নিজে মরে যাবেন, তারপরে ছেলে সন্তানকে বাঁচাবেন। কথা সত্য না মিথ্যা? না এটা সারি দিবেন? এরকম ফিতা আছেন যে ছেলে মেয়েরা মরে যাক আমি বাঁচি, এরকম কেউ আছে? নিষ্ঠুর আছে? নাই। ঠিক তেমনি ভাবে আপনি ছেলে সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে হবে। জাহান্নাম থেকে বাঁচাতে হলে দুনিয়ার সামান্য আগুন থেকে যদি আপনি নিজে মরেও তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে কঠিন জাহান্নাম থেকে আপনি আপনার পরিবার আওলাদদেরকে আরো বেশি সতর্ক করা, বাঁচানো লাগবে কিনা? আরো জোরে লাগবে কিনা? এবার শুনে রাখেন, মেশকাতুল মাসাবি 1230 নম্বর হাদিস, নাসাই শরীফে, আউদাদ শরীফে, ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ফ্যামিলির উপর ওই দুই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করতে থাকে। কোথায় থেকে? কয় ব্যক্তি? কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এবার কোন দুই ব্যক্তি, কি কাজ করলে, কিভাবে চললে আল্লাহর রহমত নাজিল হয় জানার দরকার আছে না নাই? আরো জলে বলুন, আছে না নাই? মেশকাতের 1230 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া ইয়াকাযা ইমরাতাহু ফাসাল্লাত ফাইন আবাত নাদাহা মিন ওয়াজহিহাল মাই। রাহিমাল্লাহু ইমরাতান মা কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া ইয়াকাযাত যাওজাহা ফাসাল্লা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহি। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, যদি জীবনে এই কাজটা না করেন, আজকে আলোচনা শোনার পরে কাজটা করার চেষ্টা করবেন। কি কাজ করলে পরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর উপর মহাব্বত এবং নিয়ামত দান করে, রহমত দান করে। আজকে আলোচনাটা শোনার পর যদি আগে না করে থাকেন, আজকে থেকে করার চেষ্টা করার দরকার আছে না নাই? আমার রাসূল বললেন, গভীর রাত্রে স্ত্রী দুইজনের কথাই আসতেছে। কোন স্ত্রী আছে নেককার স্ত্রী, গভীর রাত যখন হয়ে যায় ওই স্ত্রীগুলা উঠিয়া তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আছে না নাই? আর উঠার পর সে চিন্তা করে, হায়রে আমার স্বামীটা যদি তাহাজ্জুদ পড়তো কত লাভ হইতো। তখন সে উঠলেন, উঠার পর স্বামীকে উঠাইতেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বামীকে উঠানোর জন্য 2 আঙ্গুলের ভিতরে একটু পানি নিবে, কি পানি নিয়া তার মুখের উপর এইভাবে ছিটকাই দিবে। কিভাবে?
এভাবে ছিটকাই দিবে। অথবা ওই নেককার স্বামী উঠছে, স্ত্রীকে উঠানোর জন্য তার চেহারার ভিতরে একটু পানি নিক্ষেপ করবে, ছিটকাই দিবে। এইভাবে যখন দুইজন তাহাজ্জুদের সালাতের জন্য উঠিয়া আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে যাবে, স্বয়ং রব দুইজনের উপর আল্লাহর নেয়ামত আর রহমত নাজিল করতে থাকে। আসেনি আমাদের সমাজে আমল, ফজরের আজান দে কিন্তু বউ উঠে না, স্বামী উঠে না, আছে না নাই? আর আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই হাদিস শরীফে পানি যে ছিটকানোর কথা বলছে না? আদেশ কি ছিটকানোর কথা? এবার যদি স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি নেককার হয়, পানি ছিটকানো লাগবে না। একবার শুধু বলে এই যে উঠেন না, তাহাজ্জুদের সময় হইয়া গেছে, সাথে সাথে ঘুম ভাঙ্গিয়া যায় কি যায় না? আর যদি ডিজিটাল লাল সাম্বা সাদা সামরা বিয়া করেন, আর আপনিও যদি ডিজিটাল হন, যদি কোনো মতে বউ যদি পানি নিক্ষেপ করতে পারে, কেস কামারি হবে কি হবে না? বেজাল ভাই তো না, আপনিও তো নেককার, আপনি যুবক ভাই তাহাজ্জুদের জন্য দাঁড়াইছেন, বোরে উঠাইতে হইব কারে? ওই তো হাদিস শরীফে আছে একটু ফানি মারন। এই হাদিস শরীফ অনুযায়ী কুতুর ফানি মারছে না রে। ওই তো মেয়েটা যদি ডিজিটাল হয়, এখানে মারামারি হইব নি গভীর রাত্রি? কথা বলেন না, এটা সত্য না মিথ্যা? অথবা স্বামীটা বৎকার, টান রোগ, হারাকন টানে, গান বাজনা ইত্যাদির সাথে জড়িত, কিন্তু বোটা নেককার, স্বামীকে উঠানোর জন্য যখন পানি নিক্ষেপ করে, সাথে সাথে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে না, মারামারি করবে। সত্য না মিথ্যা? তাহলে আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাতে চাইলাম, যদি স্বামীও নেককার হয়, স্ত্রীও নেককার হয়, কেউ কাউরে ফানিও মারা লাগবে না, ঝগড়াও হবে না, গালিগালাজও হবে না, মারামারিও হবে না। উভয় জনের অন্তরে আল্লাহর ভয়, মোহাব্বত পয়দা হয়ে যাবে। একজন আরেকজনের গায়ের সাথে শুধু উঠেন বললে উঠিয়া তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবে কি যাবে না? আর দুইজনে একজন যদি ডিজিটাল হন, তাহলে তো ওই গভীর রাত্রে ইনশাল্লাহ যেখানে রহমত নাজিল হয়, সেখানে কি নাজিল হইব? কথা কয় না, গজব। তো রহমত চান না গজব চান? তো রহমত তো আল্লাহ, রহমতের আওয়াজ তো কমে গেছে। রহমত চান না গজব? তো রহমত চাইতে হলে রহমতের কাজ করতে হবে। তো পারবেন তো ইনশাল্লাহ? সপ্তাহে অন্তত 2 দিন চেষ্টা করেন না, সোমবার রাত্রে আর শুক্রবার রাত্রে। পারবেন না ইনশাল্লাহ? মানুষ পারে না এমন কিছু আসেনি। হঠাৎ করে রাতে 3টা ফোন আইছে আপনার বাড়ি থেকে, আপনার আব্বার অবস্থা খারাপ, আপনার ঘুম ভাঙতো না? তাহলে এরকম ভয় নিয়ে আল্লাহর এই কাজগুলার করার দরকার আসেনি? মেশকাতের 1238 নম্বর হাদিস দেখেন, আমার রাসূল এই হাদিসে কি বলছে? কুতিবা ফিজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, সুবহানাল্লাহ বলেন। যে স্ত্রী এবং স্বামী এই তাহাজ্জুদের নামাজে প্রত্যেকটা দিন দাঁড়িয়ে যায়, আমার রাসূল বললেন এই মানুষ, স্বামী এবং স্ত্রী, আর সাধারণ মানুষ থাকে না, তাদের নাম আল্লাহওয়ালা যারা, মুত্তাকি যারা, ফরেজগার যারা, আল্লাহর ওলি যারা, যাকিরিন যারা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যাদের লিস্ট, যাদের খাতার মধ্যে এই লিস্টটুকু থাকে, ওই স্বামী এবং স্ত্রীর নামটা আল্লাহ তাআলা যাকিরিন বান্দার খাতার মধ্যে লিখে দেয়। আরো জোরে বলেন। তো যাকিরিন বান্দা হতে হলে নামাজ পড়া লাগবে নি? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সকলে না আমিন। 3 নাম্বার অধিকার, একাধিক স্ত্রী থাকলে তাদের সবাইকে সমান অধিকার দিবেন। কয়জন স্ত্রী থাকলে? বাহ, খুশি হয়ে গেছে। একাধিক মানে কি? 1-এর অধিক 4 জন পর্যন্ত। এখন এটা বললে অনেকে কষ্ট পায়। কষ্ট কি বুঝছেন? বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার উপর আমল কম, এটা বিদেশে বেশি। একাধিক স্ত্রী বিদেশি এলাকাও আছে না? কিন্তু আঙ্গু বাংলাদেশে যদি কোনো হুজুরে, এটা কিন্তু মাসআলা, এটা কোরআনের বিধান, এটা একটা স্ত্রীর কি অধিকার, এটা বানানো কোনো কথা না। এখন যদি কোনো হুজুরে যদি 2 বিয়া করে, হুজুরিয়া আসলে মনে হয় কেন 2 বিয়া করছে, হুজুর ওই কেন 2 বিয়া করে? হায় হায়, কোথায়? এটা শরীয়তের আইন, এটা বিধান, 4 জন পর্যন্ত করতে পারবেন। কিন্তু এখন যদি কোনো মতে হুজুরে এই আমলটা করতে যায়, তোমার হুজুর মনে হয় বালানো, আহের ইচ্ছা জানলে আর বাগ্নির হুজুর কাছে বিয়ে দিতাম নি, এতে যদি 2 বিয়ে করবো জানি, আছে না নাই? মানে মনে হচ্ছে যে হুজুরে এমন কি মানে কঠিন একটা কাজ করিয়ে লাইছে, অপরাধ করিয়ে লাইছে, মানে হুজুরের আর এরা চিনতেও রাজি না, আছে না নাই? আসলে এটাকে অপরাধ না সওয়াব? এবার আসেন আল্লাহর বিধানটা শুনেন। সূরা নিসা 3 নম্বর আয়াত,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারীদের থেকে তোমাদের পছন্দ মতো, কি মতো? পছন্দ মতো একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিবাহ করো যদি তাদের বরণ পোষণ, তাদের অধিকারগুলা সমানভাবে দিতে পারো। শর্ত কি? এটা শর্ত। এখন বউ একটা সুন্দর করছেন আর একটা কালা, ঘুরে ঘুরে খাইলে সুন্দরকার কাছে যাবেন, সপ্তাহে 5 দিন থাকবেন, ও কালাকার কাছে একদিনও থাকতেন না, এরকম করলে কি বিয়ে করা যাইব? সাবান, শুধু সাবান 1 গোল্লা কিনছেন, এই 1 গোল্লা সাবান যদি একটা কিনেন, এই বোর জন্য অর্ধেক, এই বোর জন্য কি সমান সমান অধিকার যদি দিতে পারেন, তাহলে আপনাকে অধিক বিবাহ করা জায়েজ। আর যদি এরকম 9-6 করেন, তাহলে আমার আল্লাহ আবার বলছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর যদি তুমি আশঙ্কা করো, ভয় করো যে সবার সমান অধিকার আদায় করতে পারবা না, তাহলে একটাই করো। সুবহানাল্লাহ। এবার তো আজ যে মা বোনেরা কেবল বুঝছি, আজ যে হুজুরে তো আনাকে পাওয়ার বাইরে দিছে, আসলে কি এটা পাওয়ার না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। যদি আপনি আশঙ্কা করেন, অন্তত একটা করবেন, একটার সাথে। আর এখন যে 2-3 যা দূরের কথা, একটার লগেও তো বাগে মইছে, সত্য না মিথ্যা? মহব্বত আছে? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। সময় হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে 4 নাম্বার থেকে ইনশাল্লাহ, 4 নাম্বার থেকে আগামী সপ্তাহেও, আজকে প্রথম পর্ব গেছে আমাদের মা ও বোনদের স্ত্রীদের অধিকার সম্পর্কে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ আরও ভালো ইনশাল্লাহ আলোচনা হবে। বাকি ওনাদের যে হক এবং অধিকার আছে এই বিষয়গুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ আমাদের যারা পুরুষ আছি প্রত্যেককে আমাদের স্ত্রীদের হক এবং অধিকার আদায় করে থাকার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।